আছে, সেটা হচ্ছে ধরুন খুব বিষণ্ণ মনে কেউ আছে, লটারির টিকিট কেটে ধরুন ফতুর হয়ে গেছে আর কি, বাড়িতে, সমাজে, বন্ধুদের কাছে, সবার কাছে সে খুব ঘৃণ্য আর কি, সবসময় বিমর্ষ থাকে। হঠাৎ জানা গেল লটারিতে সে 5 লাখ টাকা পেয়েছে। এবার সে কিন্তু একদম মানে আনন্দ উদ্ভাসিত হয়ে উঠল। আনন্দটা কি ওর লটারির টিকিটের মধ্যে ছিল না ওই ব্যক্তিটার মধ্যে ছিল? যেমন একটা যে ক্রিকেটের ধারাবিবরণী শুনছে সবাই টিভির সামনে, খুব উত্তেজনাকর মুহূর্ত, সবাই একদম স্থবির হয়ে আছে, হঠাৎ হয়তো জিতে গেল ইন্ডিয়া অথবা পাকিস্তান, মানে ইন্ডিয়ার সাপোর্টাররা যে এই যে আউটবার্স্ট করছে, এটা কি ওই টিভির মধ্যে ছিল না ওই বলটার মধ্যে ছিল না ওই জয়সূচকতার মধ্যে ছিল না ওই মানুষগুলোর ভিতরে ছিল? এইটা আমার জিজ্ঞেস। এটাতে উত্তরটা, আপনার নাম কি? আমার নাম অলোক বিশ্বাস। অলোক বিশ্বাস। দেখুন অলোক বাবু, এই উত্তরটা তো আপনি নিজেই দিয়ে দিয়েছেন, উত্তরটা তো আপনি জানেন। ধরুন আপনার পাশে ওই কেউ আছে, আপনার পাশে ধরুন দেবকুমার ব্যানার্জি আছে, লটারিটা তিনি জিতেছেন, ওই টিকিটটা তার হাতে আছে, তিনিও আনন্দ করছেন, আনন্দ করে তিনি আপনাকে দিলেন, দেখেছেন, আপনিও দিলেন, আপনাকে আনন্দটা হবে? তাই টিকিটটার মধ্যে আনন্দ নেই? তারা তো টিকিটটা, এক সেকেন্ড, তাই টিকিটটা হাত বদল করলেই তো আনন্দ ট্রান্সফার হয়ে যাবে, তাই না? আমরা ওই টিকিটের ব্যাপারটা ছাড়া সেই আনন্দতে থাকতে পারি না কেন সবসময়? সেই আনন্দ, সেই বড় আনন্দকে খুঁজি নিতে, সেটা হচ্ছে আমার কথা, যে আনন্দটা আমার ভিতরে আছে, টিকিটটা বের করে দিল, বলেছেন আমি সেভাবে উত্তর না, গোটা দিন কেন সে আনন্দে ভাসতে পারি? টিকিটটার মধ্যে আনন্দ নেই, আচ্ছা, টিভিটার মধ্যে আনন্দ নেই, কারণ ওটা এখন নিউজিল্যান্ডের সাপোর্টাররা দেখছে, ও টিভি থেকে দুঃখ হচ্ছে, ওটা পাকিস্তান টিভিটা তো ভেঙেই ফেলতো, তাই না? ওগুলোর মধ্যেও নেই। নিচে কোথায় আছে বলুন তো? আমি একটা কাউকে সাপোর্ট করি, সেইখানে মজাটা। এই যে আমার যখন মানে হ্যাপিনেসের যায় সঙ্গে সঙ্গে আনহ্যাপিনেস, যখনই আমার আদর্শের পন্থী হলো, আমি যাকে ভোট দিয়েছিলাম সেই ভোটে সেই পার্টি জিতলো, কারণ আমি ভোট দিয়েছিলাম, আমি সাপোর্ট করি, তার একটা সমর্থন পেলাম, তখন আমার আনন্দ হলো। এই আনন্দটা কন্ডিশনাল। যখন আমার পার্টিটা আজ জিতবে না, ভোটে হারবে, যখন আমার ক্রিকেট টিম ভোটে হারবে, যখন আমার লটারির টিকিট লটারি পাবে না, তখন আমার নিরানন্দ আসবে। কিন্তু আপনি যে আনন্দের কথাটা আমাকে জিজ্ঞাসা করছেন, আসলে তার কোনো কন্ডিশন নেই। সে ভয়ঙ্কর ঠাকুর রামকৃষ্ণ ওই চরম ক্যান্সারে দড়ির মতন চেহারা হয়ে গেছিল, দড়ির মতন, তখন কিন্তু তিনি দিব্য আনন্দে আছেন, সচ্চিদানন্দ সাগরে তিনি তখনও ভাসছেন। কোনো কন্ডিশনাল নয় যে আমার ক্যান্সার হয়েছে বলে আমার আনন্দ কমে গেল, তা নয়। তিনি আনন্দেই, তিনি জানেন শরীরটা অনিত্য, শরীরের পারে তিনি যে চিন্ময় সত্তা, সেই সত্তায় তিনি সবসময় বোধ হয়ে আছে। সুতরাং সেইটা যদি আপনি বলেন কিভাবে, আনন্দের পথটাকে ধরতে হবে, কারণ ঈশ্বর তো পরম আনন্দময়, রস বৈশ উপনিষদে বলেছে, তিনি রস, তিনি পূর্ণ রস। তাই না আজকে আমরা যা কিছু করি ওই রসের উল্লাসেই করি, ওই রসেরই সন্ধান। এই যে কতক্ষণ ধরে সেটা শুনলাম, আমরা এতক্ষণ আলোচনা শুনছি, এত যে লোক আছি, এটা তো বিরাট ব্যাপার। আজকে আমরা এত চটুল এন্টারটেনমেন্টের জগতে চলে গেছি, এত ফোন নিয়ে আছি, তাও তো শোনার জন্য এত মানুষ বসে আছে। কেন? কারণ সৎসঙ্গে বা আলোচনায় মানুষ রস পাচ্ছে, তাই জন্যে রস পাচ্ছে। কেন? কারণ তার মধ্যে এক ঈশ্বরীয় রসের একটা আভাস আছে, তাই জন্যে ভগবত রসের একটা কিন্তু আভাস আছে, একটা টাচ আছে, একটা আঁচ আছে। একটা আগুন জ্বললে সে আগুনের একটা আঁচ চারদিকে ছড়িয়ে পড়তে আরম্ভ করে, শীতকালে বনফায়ার জ্বাললে সে আঁচ আসছে। তাই না আমরা যা কিছু করি রসের জন্যই করি। বাইরে যাবেন আপনি, হয়তো চাটা খেতে গিয়ে বলবেন বেশি চিনি দিচ্ছি তো বাবা, মিষ্টি খেতে পারি না, রস, আপনার জিভের রস। আপনি যাওয়ার কথা ভাববেন যে বাসে যাবো না এতে যাবো না ওতে যাবো, দেখো ভিড় কোথায় আছে কম, একটু হালকা একটু বসে যেতে পারবো কিনা, রস। প্রতিনিয়ত আমরা একটা হায়ার কিছু, একটু বেটার একটা চয়েস করছি, দুয়ের মধ্যে একটা চয়েস করছি প্রতি মুহূর্তে। কেননা আমরা একটু রস চাইছি, খাওয়াতে, পড়াতে, শয়নে, স্বপনে, সম্পর্কে
কেন বলুন তো? সেই রসের উৎস হচ্ছেন ঈশ্বর, সেই চরম রসের। আমরা ইন্দ্রিয় ভোগের মধ্যে দিয়ে সেই রসটাকে, সেই রসের স্পৃহাটাকে আস্তে 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 খইয়ে দিচ্ছি। যখন আমি ইন্দ্রিয় ভোগের দিকে থেকে মনটাকে একটু গুটিয়ে নিয়ে যখন ঊর্ধ্বমুখী করবো, তখন আমার মধ্যে, আমার চেতনার মধ্যেই হায়ার ডাইমেনশনে, আর উন্নত ডাইমেনশনে এমন এক রসের বিস্ফোরণ আছে না, যাকে বাউলরা বলে উল্লাস রস। সে শুধু আনন্দ নয়, উল্লাস। সেই উল্লাসকে কন্টেইন করা যায় না বলেই মানুষ সমাধিস্থ হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন গান করতে করতে, কথা বলতে বলতে স্থির হয়ে গেল তার শরীরটা, দাঁড়িয়ে পড়লেন, কারণ তিনি ভেতরকার যে সেই সাংঘাতিক উল্লাস, সেটাকে আর ধারণ করতে পারছেন না, রাখতে পারছেন না, ধরে রাখতে পারছেন না। এটা শুধু আনন্দ নয়, আনন্দ হচ্ছে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ, ভেতরে ভগবত বিস্ফোরণ। শরীর ভেঙে গেল এবং প্রাণের কোনো স্পন্দন আর তখন পাওয়া যাচ্ছে না তার শরীরে, স্থির হয়ে গেল। তখনই আমরা তাকে সমাধি বলি। সেই রসের সন্ধানই তো সাধকেরা করে, সেই তার খোঁজেই তো বেরিয়েছি, সেই পথ তো চলার চেষ্টা করছি। মহারাজ প্রণাম।